কবিতাটা হচ্ছে যার যেখানে জায়গা, ভোলায় ভালায় আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ, ভাবছেন অহনো তাদের হয় নাই হুঁশ, গোছায় গাছায় লন বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতেছি মানুষেরই হইবই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়ে জানাইছে ভাই, আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্পাবাজ মানুষের কইও রেডি হইতে, বেদম মায়ের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে, টিকিট ঘরে ছাদের বিকেলে দাঁড়ায় যখন যা খুশি যারা কন, কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজামন, কি চায় কতখানি চায়, কয়দিন খায় আর কয় বেলা না খায় কাটায়, রায় হইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি, আমিও গ্রামের পোলা চুত মারানি গাইল দিতে জানি। তো সুতরাং আমাদের জন্য খুব ভয়াবহ সময়, এই যে কতগুলো ছাত্র নামছে, আমরা পুলিশ, র্যাব, এপিসি, তারপর ট্যাঙ্ক, হেলিকপ্টার, কিছুই তো কাজ করে নাই। ওই যদি আপনার ভিডিওতে দেখছেন, বলতে যে যাকে গুলি করি সে মরে যায়, কিন্তু পাশের লোক সরে না। তো এখন আপনি চিন্তা করেন, যদি এই যে শ্রমিক কৃষক যাদের কথা এখানে বলা হয়েছে, ওরাও যদি আসে, আমি কোথায় দাঁড়াবো? আমরা যদি এখন নিজেরা যদি আগের মতো ব্যবহার করি, তাহলে কিন্তু চলবে না। মানুষের যে প্রত্যাশা এটা, আর এখন হচ্ছে কি, আমাদের হাজার হাজার লোক দেখতেছে, চোখ দেখতেছে। এই যে ছাত্ররা, এরা কিন্তু সবাই আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। আমি ওনাদেরকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। আগে আপনি মনে করতেন যে আপনাকে সরকারের অফিসার আপনার বস দেখতেছে, এখন কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখতেছে। এই যে টিকিট কাউন্টারে কিন্তু এই যে ছাত্ররা দেখতেছে, এবং এগুলো করবে। তো এগুলো যদি আমরা কোনো রিয়েল না করতে পারি, আমি তো ব্যক্তিগতভাবে চলে যাব, কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরিণত হবে। তো ওই জন্য এই যে আমাদের সবাইকে এই জনপ্রত্যাশাটাকে পূর্ণ করতে হবে। দুর্নীতি তো মাথা থেকে শুরু হয়। তো আমি বলছি যে, আর এখন দুর্নীতির বিভিন্ন পদ্ধতি, পিয়নের মাধ্যমে টাকা নেয়, পিয়নের টাকা ড্রাইভারের মাধ্যমে। তো আমি বলছি যে আমাকে যদি কেউ টাকা দিতে চায়, আমার আমাকে অফিসেই দেবেন, সামনাসামনি নেবেন, আমি কারো মাধ্যমে নিব না। তারপর আমি সচিবকে সাথে রাখবো, তারপরে একটা রিসিট দেবো। যদি বাংলাদেশি টাকা হয় তাহলে বাংলাদেশি টাকা রিসিট দেবো, আর যদি পেমেন্টের ডলার হয় ডলারের রিসিট দেবো। তো আশা করি ওনারা বুঝতে পারবেন। আমি কাস্টমসে চাকরি করছি, আমি ইটকলে হাজার হাজার কোটি টাকা লোন দিছি, এবং বিদ্যুৎ বিভাগে আমি সচিব হিসাবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প করছি। একটু খোঁজ নিতে বলছি যে আমাকে কিভাবে টাকা দিতে হয় সেই পদ্ধতিটা জানার জন্য বলছি ওনাদেরকে। তো সুতরাং আপনার উপর থেকে কোনো রকম হবে না। তো এখন উপর থেকে যদি না হয়, আমরা আশা করি যে ওনারাও এই মেসেজটা মেনে নেবেন। কারণ আগে তো টাকা আমার কাছে, আমাদের এইসব চেয়ারে বসা লোকজনের কাছে আসতো, এখন তো আসার কোনো প্রয়োজন নেই। আর বললাম প্রয়োজন হলে রিসিপ্ট দিতে হবে, রিসিপ্ট দিব আমরা।